মায়ের পেটের ভিতরে যখন তুমি গেলে রে, মায়ের বাবার বাড়ি হইলো শাহপুর, মায়ের বাড়ি হইলো চন্দনাইল, দুই জনের বিয়ে হলো। এখন বাবার বাড়িতে সংসার শুরু হলো। যেদিন তুমি তোমার মায়ের পেটে গেলে, রেহেমে গেলে, বাচ্চা দাঁড়িতে গেলে সাদা পানির বিন্দু হিসাবে, ওই দিন এইভাবে 40 দিন ছিলে তুমি সাদা পানির বিন্দু। 40 দিন ফেরেশতারা মেহনত করলো, জমাট রক্তে পরিণত হলে, এই রক্তের উপরে আবার 40 দিন মেহনত করলো, গোশতের টুকরা হলে, এই 4 মাস পরে আল্লাহ তাআলা ছোট কি পুতুলের মতো তোমাকে বানাইলো। এই যে মায়ের পেটের ভিতরে এক সময় তুমি ছিলে সাদা পানি, আবার রক্ত, আবার তুমি গোশতের টুকরা। আল্লাহর ফেরেশতারা সেখানে কাজ করলেন। এই ফেরেশতারা যে কাজ করলো, এই কাজের কারণে মা ভাত খাইলে বমি করে, কুরমা খাইলে বমি হয়, আপেল আঙ্গুর বেদানা খাইলে বমি হয়, সরসিনা কলিজা খাইলে আমার ভাই বমি হয়। বিয়ে বাড়ি খানা রে সবাই খাইলো, কারো বমি হইল না। তোমার মা অর্ধেক খানাও খেতে পারে নাই, তখন গোসলখানায় গিয়া মা বমি শুরু করে দিল। বমি করতে 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 এমন অবস্থা হলো যেমন মা এক্ষুনি মায়ের মরণ হয়ে যাবে, বুড়ি বের হয়ে যাবে। প্রথম দিন থেকে নিয়ে 4 মাস পর্যন্ত হলো এক নাগারে বমি আর বমি। এই হলো 10 মাসের গর্ভের প্রথম কষ্ট। আমার ভাই 10টি মাস যখন শেষ হয়ে গেল, ছোটটি পুতুলের মতো আল্লাহ তাআলা তোমাকে বানাইলো। মায়ের পেটের ভিতরে তোমার বয়স 4 মাস হয়ে গেল। ও ছেলে, এই 4 মাস বয়সে আল্লাহ তাআলা তোমার ভিতরে রূহ প্রবেশ করাইলো। আমার ভাইজান, রূহটা মাথা তালু দিয়ে প্রবেশ করানো হয়েছিল। এজন্য মাথার চতুর্দিকে 70 হাড্ডি। আমার ভাই সন্তান ডেলিভারি হলে দেখবেন তালুর মধ্যে কোনো হাড্ডি নাই, একমাত্র চামড়াটি ফর্দার মতো এইভাবে তক 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 করে। কেন? কপালে হাড্ডি, ডাইনে বামে হাড্ডি, পিছনে যে হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিনের কি আমার ভাই তালুতে হাত দেওয়ার ক্ষমতা আল্লাহর ছিল না ছিল না? একসাথে বলেন, ছিল না ছিল না? যুবক, নারী আর পুরুষেরা রে কিতাবে উল্লেখ করা হয়, এই জায়গায় আল্লাহ হাড্ডি দিয়া বরাত করলেন না, ফিল আপ করলো না। কেন করলো না? এই অংশের মাধ্যমে আল্লাহ মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করলেন। আমার ভাইজান, এজন্য এই অংশের মধ্যে কোনো হাড্ডি নাই, এবার রূহ আল্লাহ তাআলা দিলেন। আমার ভাই প্রশ্ন করতে পারেন, মায়ের পেটের ভিতরে খাদ্য আল্লাহ কেমনে দিল? ছেলেরা, ও মেয়েরা, বাইরা, মুরব্বীরা, কিতাবে উল্লেখ করা হয়, যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনার নাভির মধ্যে আল্লাহ তাআলা কুদরতি একটা লত লাগাইলো, এটাকে নার বলা হয়। এই নারটা টান দিয়ে নিয়ে মায়ের জরায়ুতে আমার ভাই আরেকটি গভীর জায়গাতে আল্লাহ ফিট করাইলো। আমার ভাইজান, এইভাবে করে এই নালের মাধ্যমে আল্লাহ নাভি দিয়া খানা দিল। কেন না খানাটা নাভি দিয়া দিল, অথচ খাবারের রাস্তা হইল মুখ, আল্লাহ নাভি দিয়া কেন খানা দিল? এই প্রশ্নের জবাব হইলো খাদ্যটা ছিল না পাক, এজন্য নাভি দিয়া দেওয়া হলো। আর মুখটা বানাইলো আল্লাহ, গলা পর্যন্ত আল্লাহ মায়ের পেটের ভিতরে ফিরিস্তার মাধ্যমে বানাইলেন। একমাত্র এই মাথা, যুবকেরা রে কথা বন্ধ করো, একমাত্র মাথা, তুতা থেকে মাথা পর্যন্ত সবটি জায়গা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইলেন। আল্লাহ বানায়া বললেন, এই মাথা বানাইলাম আমি আল্লাহ, সুতরাং এই মাথা দিয়া কোনো গায়রুল্লাহকে কবরে সিজদা দিবে না। এই মাথা দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে 5 বেলা নামাজ পড়ে সিজদা দিবে আল্লাহ তাআলা। এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাবে। আর মুখ দিয়া কেন আমি আল্লাহ খানাটা দিলাম না? মুখ দিয়া খানা না দেওয়ার কারণ হইলো খাদ্যটা ছিল না পাক, এই জন্য নাভি দিয়া দিলাম। মুখটা হইলো পবিত্র, এই মুখ দিয়া সুবহানাল্লাহ বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, আত-তাহিয়াতু, দুরূদ শরীফ এইগুলি বলবে। সুতরাং এই আমি আল্লাহর এই দোয়া এবং কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের তেলাওয়াত এটা হইলো পবিত্র। সুতরাং পবিত্র মুখ দিয়া যেন পবিত্র কোরআন পড়তে পারো, পবিত্র আল্লাহর নাম নিতে পারো, পবিত্র নবীর দুরূদ পড়তে পারো। এজন্য নাপাক খাদ্যটা মুখ দিয়া আমি আল্লাহ না দিয়া, মুখটাকে নাপাক না বানায়া পাক পবিত্র রাখিয়া নাভি দিয়া খানা দিয়েছি আমি আল্লাহ। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, এবার 4 মাস পরে